দাজ্জাল আসার 4 বছর আগে আসমান থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। দাজ্জাল এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। লোকেরা বাবা দাজ্জালকে মেনে মেনে রুটি খাওয়ার জন্য, ঠান্ডা পানি খাওয়ার জন্য আসবে। দাজ্জাল বলবে, আমি তোমার খোদা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আমি খোদা। সে বলবে, আমার হায়াত মৌতের মালিক যিনি, তিনি আমার খোদা। আমার হায়াত মৌতের মালিক তিনি আমার খোদা। এমনি দাজ্জাল তার রুহুটা কবজ করে ফেলবে, আবার রুহুটা দিয়ে জিন্দা করে বলবে, আমি তোমার খোদা, তোমার হায়াত দিয়েছি, মৌত দিয়েছি। তার 40 দিন অলৌকিক ক্ষমতা। নবী বলেন, কোন বেঈমান, কোন মুনাফিক, বাবাজি সব বেঈমান মুনাফিক দাজ্জালের কাছে যাবে, কিন্তু কোনো ইমানদার মুত্তাকি বেঈমান হবে না, বেঈমান হবে না। তখন বাবাজি ঈসা নবী আগমন করবেন। ঈসা নবী আসমানে আছেন বাবাজি। তিনি তখন হযরত ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে আসরের আজান হবে, আসরের নামাজের ইমামতি করবেন। তখন ইমামতি বাবাজি আজান হওয়ার পরই মুয়াজ্জিন দাঁড়াবে একামত দেওয়ার জন্য। ইমাম মাহদী বলবেন, দাঁড়াও, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আসরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব। তখন বাবাজি ওই ঈসা নবী ফিরিস্তার কাঁধে বর করে আসমান থেকে নেমে যাবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে মিনার থেকে নামবেন। মুয়াজ্জিন একামত দিতে চাই, একামত দিবে। তখন ইমাম মাহদী বলবেন, ওগো ঈসা নবী, ইমামতি করেন, নামাজ পড়ান। তখন ঈসা নবী বলবে, মাহদী না, না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হয়েছে, তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে নামাজ পড়ব। নামাজ শেষে ঈসা নবী বলবি, রে মাহদী, দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কোথায় আছে রে, নিয়ে যাম, নিয়ে যাওয়া হবে বাবাজি। দাজ্জালের কাছ থেকে রক্ষা করার জন্য সোনার মদিনার সামনে আমার আল্লাহ 10টা গেট ফিরিস্তার মাধ্যমে বানাবেন, 10টা গেট। এক একটা গেটের পাহারাদার ফিরিস্তা হবে। নবী বলেন, দাজ্জাল কাজ্জাব মদিনায় আক্রমণ করতে পারবে না। সেখানে আমার আল্লাহ 10টা গেট সৃষ্টি করে দিবে, প্রবেশ করতে পারবে না। খাইবরের শেষ প্রান্তে চলে আসবি। তখন ইমাম মাহদী ঈসা নবীকে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে এইভাবে তাকাবেন, তাকাইতে দেরি লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম গলে যাবে বাবাজি। প্রথম দিনের জিহাদের মাঠে 1 সিফা সালাম, 20 সিফা সালাম মাহদী হুমকার দিবে যুদ্ধের জন্য, গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে। প্রথম দিন যুদ্ধের মাঠে যখন যুদ্ধ করতে নেমে যাবে, ওনার সৈন্য বাহিনী পিছনে ভাগিয়া চলে আসবে, ইমাম মাহদীর সৈন্য চলে আসবে। দিনের নবী বলেন, যারা ইমাম মাহদীকে যুদ্ধে রাখিয়া ভাগিয়া চলে আসবে, তাদের তওবা আমার আল্লাহ জীবনও কোনোদিন কবুল করবে না রে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। দ্বিতীয় দিন আবার যুদ্ধে যাবি, জিহাদ করি, কম সংখ্যক সৈন্য নিয়ে আমার ইমাম মাহদী ফিরে যাবেন। তৃতীয় দিন আবার যুদ্ধে যাবেন, কিয়ামতের আগে খুব কম সংখ্যক লোক নিয়ে আবার ফিরে আসবেন, কয়েকজন সৈন্য নিয়ে ফিরে আসবেন। চতুর্থ দিন আবার জিহাদ করবেন বাবাজি। কিভাবে করবেন? ইমাম মাহদী গোটা দুনিয়ার মুসলিম জনতাকে ডাকবেন, এই মুসলমান, যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার কাছে যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়া পড়ো জিহাদের মাটি। ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়া পড়ো বাবা। তাম দুনিয়ার মুসলিম জনতা, আলেম জালেম জাহেল, শিক্ষিত অশিক্ষিত, যারা মুমিন দাবিদার আছি, সকলেই জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়ে যাবে। প্রতিবাদী সকাল থেকে চতুর্থ দিন যুদ্ধ হতে হতে আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে মুসলমানের বিজয় চলে আসবে। কি চলে আসবে? বিজয় চলে আসবে। আসর আর মাগরিব তাম দুনিয়ার মুসলমানের বিজয়ের মিছিল করবে বাবা। তাম দুনিয়ার
মুসলিম জনতা বিজয়ের মিছিল করবে মুসলমানের দখলে তামাম দুনিয়া। সেদিন বাবা আমেরিকা সহ সব মুসলমানের দখলে চলে আসবে, সব মুসলমান দখল করে ফেলবে, বিজয় চলে আসবে। যে শাম দেশগুলা বলা হয়, সে দেশ দূরবর্তী দেশগুলাকে শাম দেশ বলা হতো, সে দেশ সহ তামাম দুনিয়া মুসলমানের দখলে চলে আসবে। চলে আসবে যখন বাবা, তখন দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদীর আবির্ভাব হবে। দাজ্জাল, নবী বলেন দাজ্জালে একটা চোখ অন্ধ থাকবে আর একটা চোখ টেরা থাকবে কিয়ামতের আগে। আর বাবা চুলগুলা কুকরি কুকরি হবে, তার চেলগুলা কুকরি কুকরি হবে। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী, তার পাহারাদার গুন্ডা বাহিনী থাকবে। নবীজি বলেন এক একটার চুলের কাটিং এক এক রকম হবে, এক একটা চুলের কাটিং এক এক রকম হবে। বাবাজি এরকম আমার দেশের যুবক চুলের কাটিং করে না, এক একজন কামাই দেয়। সাবের ছেলে কোনটা, মুসির ফুলা কোনটা, সিনার কুদরত নাই। কথা না, তাহলে আমার ইজ্জত আমি গাইতেছি। আগের জীবনের ইতিহাস দেখবেন, আগের যুগের গোলামের ঘটনা, মনিবের ঘটনা খুলে দেখবেন। আগের যুগের গোলামরা বাবা চুল কাটতো মাথার উঁচু করে আর নিচে কামাইতো, উপরে উঁচু থাকতো নিচে কামাতে হতো। সব মনিবরা সমানভাবে চুল কাটতো, সমানভাবে। আগের যুগের গোলাম যদি সমানভাবে চুল কাটতো, জরিমানা হতো, বিচার হতো। বাবাজি বিজাতির গোলামি করতে এরকম কাটবেন না রে বাবাজি। ভদ্রতা নম্রতা ধরে রাখতে হবে। আমরা যেন কেউ জীবনে কোনোদিন দাজ্জালের সঙ্গী না হই, ইমাম মাহদীর সঙ্গী যেন হয়। কার সঙ্গী হব? ইমাম মাহদীর সঙ্গী হব। কার সঙ্গী? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, দাজ্জাল আবির্ভাব হবে। নবীজি বলেন দাজ্জালের 40 দিন অলৌকিক ক্ষমতা থাকবে। 40 দিন অলৌকিক ক্ষমতা থাকবে। দাজ্জালের সাথে 2জন ফিরিস্তা থাকবে। জোরে বলেন কয়জন? 2জন ফিরিস্তা থাকবে। একজন বলবি যখন বলবে আমি খোদা যখন বলবে, তখন ওই ফিরিস্তা বলবে না উনি খোদা না, কিন্তু তারা শুনবে না। আর একজন বলবে উনি খোদা না, উনি খোদা, তখন মানুষ শুনবে না। তখন মানুষ কি শুনবে না, মানুষ কি শুনবে না। বলবে কি, একজন ফিরিস্তা বলবে তিনি খোদা, তখন এইটা শুনবে, নবী বলেন। আরেকজন ফিরিস্তা বলবে উনি দাজ্জাল কাজ্জাব, এইটা মানুষ শুনবে। তখন দলে দলে মানুষ বাবাজি দলে দলে দাজ্জালের কাছে যাবি। নবীজি বলেন দাজ্জাল আসার 4 বছর আগে আসমান থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। আসার বছর এক সময় একদম বাবা ফসল বন্ধ হয়ে যাবে। বাবাজি একদম বাবা ফসল বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। লোকেরা বাবা দাজ্জালকে মেনে রুটি খাওয়ার জন্য, ঠান্ডা পানি খাওয়ার জন্য আসবে। দাজ্জাল বলবে আমি তোমার খোদা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ। আরো জোরে কর বাবা দিরানি। তবে কোন ইমানদার বেঈমান হবে না, সব মুনাফিকের দল বেঈমান হবে রে। কোন ইমানদার যাবে না। নবী বলেন কেমনে হবে না? একজন ইমানদারকে দাজ্জাল বলবি আমি খোদা, সে বলবে আমার হায়াত মৌতের মালিক যিনি, তিনি আমার খোদা। আমার হায়াত মৌতের মালিক তিনি আমার খোদা। এমনি দাজ্জাল তার রুহুটা কবজ করে ফেলবে, আবার রুহুটা দিয়ে জিন্দা করে বলবে আমি তোমার খোদা, তোমার হায়াত দিয়েছি, মৌত দিয়েছি। তখন সে বলবে আমি আরো বিশ্বাস করলাম তুই যে দাজ্জাল, মিথ্যাবাদী। কারণ নবী বলেছেন একজনকে মুর্দা করবে আবার জিন্দা করবে। আমার মালিক যিনি তামাম সৃষ্টির মালিক, তিনি হলেন আমার আল্লাহ। আরো জোরে কর প্রাণের বাবাজি। খেয়াল করিন ভালো করি, তার 40 দিন অলৌকিক ক্ষমতা। নবী বলেন কোন বেঈমান, কোন মুনাফিক বাবাজি, সব বেঈমান মুনাফিক দাজ্জালের কাছে যাবে, কিন্তু কোনো ইমানদার মুত্তাকি বেঈমান হবে না, বেঈমান হবে না।
তখন বাবাজি ঈসা নবী আগমন করবেন। ঈসা নবী আসমানে আছেন বাবাজি। তিনি তখন হযরত ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে আসরের আজান হবে, আসরের নামাজের ইমামতি করবেন। তখন ইমামতি বাবাজি আজান হওয়ার পরই মুয়াজ্জিন দাঁড়াবে একামত দেওয়ার জন্য। ইমাম মাহদী বলবেন, দাঁড়াও, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আসরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব। তখন বাবাজি ওই ঈসা নবী ফিরিস্তার কাঁধে বর করে আসমান থেকে নেমে যাবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে মিনার থেকে নামবেন। মুয়াজ্জিন একামত দিতে চাই, একামত দিবে। তখন ইমাম মাহদী বলবেন, ওগো ঈসা নবী ইমামতি করেন, নামাজ পড়ান। তখন ঈসা নবী বলবে, মাহদী না না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হয়েছে, তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে নামাজ পড়ব। নামাজ শেষে ঈসা নবী বলবি, রে মাহদী দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কোথায় আছে রে, নিয়ে যাওয়া হবে বাবাজি। দাজ্জালের কাছ থেকে রক্ষা করার জন্য সোনার মদিনার সামনে আমার আল্লাহ 10টা গেট ফিরিস্তার মাধ্যমে বানাবেন, 10টা গেট। এক একটা গেটের পাহারাদার ফিরিস্তা হবে। নবী বলেন, দাজ্জাল কাজ্জাব মদিনায় আক্রমণ করতে পারবে না। সেখানে আমার আল্লাহ 10টা গেট সৃষ্টি করে দিবে, প্রবেশ করতে পারবে না। খাইবরের শেষ প্রান্তে চলে আসবি। তখন ইমাম মাহদী ঈসা নবীকে নিয়ে যাবেন। ঈসা নবী দাজ্জালের দিকে এইভাবে তাকাবেন, তাকাইতে দেরি লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম গলে যাবে। দাজ্জালের গুন্ডা বাহিনী, খেডার বাহিনী ভাগিয়া যাবে, দৌড়াইতে পলাইতে থাকবে। কেউ গাছের উপর উঠে যাবে, কেউ বাবা গুহার ভিতরে ঢুকে যাবে, খের কুঠার নিচে বসে যাবে রে, কেউ ঘরে দরজা বন্ধ করবি। দিনে নবী বলেন, তখন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের জবান খুলে যাবে। ঘরের ভিতর থেকে, দেয়াল থেকে, দরজা থেকে আওয়াজ আসবে, ওগো ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। মাটির ভিতর থেকে, গোয়ার থেকে আওয়াজ আসবে, ঈসা গো আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, গাছগুলা থেকে আওয়াজ আসবে। নবী বলেছেন একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, বাকি দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, বাবলা গাছ মুনাফিকের পক্ষে থাকবে। নবী বলেন ওই গাছের মধ্যে মুনাফিক উঠলে বলবে না, আর গোটা দুনিয়ার সব গাছ বলে দিবে আমার মধ্যে মুনাফিক লুকাইছে। নবী বলেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়া পুড়ায় দিবা, জ্বালায় দিবা, এটা মুসলমানের দুশ্মন। বাবাজি এরকম ভাবে সব বেঈমান ধ্বংস হয়ে যাবে, শুধু ইমানদার থাকবে, ইমানদার, শুধু ইমানদার থাকবে, মুত্তাকি থাকবে রে। তারপরে আরেকটা বাহিনীর আবির্ভাব হবে। আল্লাহ বলবেন ঈশ্বরী এখন একদল বের হবে রে, তারা আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবি। তার নাম ইয়াজুদ মাজুদ, তারা বের হয়ে যাবে, তারা খেয়ে ফেলবে রে। বাদশাহ জুলকারনাইন বাবাজি রাজত্ব দিয়েছিলেন 4 জনকে, আমার আল্লাহ ভোটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছিলেন। 2 জন মুসলিম, 2 জন হলেন কাফের। মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর হলো বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন কি আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন বাবাজি। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি তামাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। ঘোড়ার পিঠে বসে যখন উনি আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি পৃথিবীর শেষ প্রান্তে যখন চলে গিয়েছিলেন, একদল আসিয়া বিচার দিয়েছিল, বাদশাহ একদল আমাদের ডিস্টার্ব করে, তাদেরকে আটকায় দেন। তখন বাদশাহ জুলকারনাইন সীসা ঢালাই দিয়ে বিশাল বড় দেয়াল দিয়েছিল, ওই ইয়াজুদ মাজুদকে ওই পার আটকায় দিয়েছিল। নবী বলেন তারা তখন প্রতিদিন সকাল হয়ে গেলে জিহ্বা দিয়ে সে দেয়াল চাটা শুরু করে রে। চাটতে চাটতে নবী বলেন সন্ধ্যা হয়ে গেলে দেয়ালের কাছাকাছি চলে আসে, ছিদ্রি করার কাছাকাছি। তখন তারা বিকালে ফিরে যায়, আগামীকাল করব, কিন্তু পরের দিন আসিয়া দেখে আবার ছিদ্রিটা বন্ধ হয়ে গেছে। পরের দিন দেখে কি ছিদ্রিটা বন্ধ হয়ে গেছে। নবীজি বলেন আবার তারা চাটে। এইভাবে কিয়ামতের আগে জিহ্বা চাটবি, বিকালবেলা কাছাকাছি চলে যাবে। তখন তারা বলবে ইনশাআল্লাহ। নবী বলেন
ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন দেখবে আর ওই ছিদ্রি বন্ধ হয় নাই, যেভাবে রেখেছে সেইভাবে রয়ে গেছে। ওই বাবাজি যেদিন তারা পৃথিবীতে আসবে দেয়াল ছিদ্রি করিয়া না, আল্লাহ বলবেন ঈসারে, এই ঈসা, আমার বান্দা বান্দি নিয়ে তুমি তুর পাহাড়ে ওঠো, তুর পাহাড়ে আমার বান্দা বান্দি নিয়ে তুমি উঠে যাও। ঈসা নবী উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে অবস্থান করবেন। তুর পাহাড়ে আল্লাহ বেষ্টম বাউন্ডারি দিয়ে দিবেন, বাউন্ডারি দিয়ে দিবেন। তখন বাবা ইয়াজুদ মাজুদ আসবে। ইয়াজুদ মাজুদ কেমন নবী বলেন? এক একজন খেজুর গাছের মতন, এক একজন তাল গাছের মতন দেখতে ভয়ঙ্কর। তারা এত ভয়ঙ্কর বাবাজি, ভয়ঙ্কর। দিনী নবী বলেন তারা কেমন ভয়ঙ্কর, তাদের এক একটা কান কত বড় জানুনি। তারা এক কান দিয়ে তুষক বানাবি, আরেক কান দিয়ে লেপ বানাবি, এক কান দিয়ে তুষক বানাবি, আরেক কান দিয়ে লেপ বানাবে। নবী বলেন বানায় তারা শুয়ে থাকবি। এত ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। প্রথম একদল আসিয়া বলবি, শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, এখন দেখি মানুষ নাই। তারা বাবা গাছগুলা মূলার মতন উগরে তুলার মতন খেয়ে ফেলবি। আর একদল আসিয়া বলবে, শুনেছি পৃথিবী সবুজ পৃথিবী, এখন দেখি কিছুই নাই। তারা তখন নদী সমুদ্রের পানি বাবা টান দিয়ে খেয়ে ফেলবি, শুকিয়ে ফেলবে, শুকিয়ে ফেলবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে একদম ঘা দিয়ে দিবি, পছন ধরবি, সেই পছনের দ্বারা তাদের মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই ঈসা আমার বান্দা বান্দিনী তুমি আবার নেমে যাও। ঈসা নবী নেমে যাবেন, নামিয়া দেখবেন তাদের লাশ থেকে পচা দুর্গন্ধ। আল্লাহকে বলবি, ও মালিক আল্লাহ, এত দুর্গন্ধ, তোমার বান্দা বান্দি নিয়ে কিভাবে বসবাস করব? আল্লাহ গো, এটা দুর্গন্ধের জন্য টিকতে পারি না। তখন আমার আল্লাহ একদল পাখি পাঠায় দিবি। পাখিরা বাবা এক একজন এক একটা লাশ নিয়ে যাবে। কোথায় ফেলে দিবি? আল্লাহ নবী বলেন কই দিয়ে ফেলে দিবি আল্লাহ ভালো জানে। তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টির দ্বারা জমিন পরিষ্কার করবি, সাগর সমুদ্র ভরপুর করবে পানি দিয়ে, জমিনের উর্বর ক্ষমতা বাড়াবে। দাজ্জাল আসার আগে ক্ষমতা কমে গিয়েছিল, ফসল হইতো না। আমার আল্লাহ এই জমিনের আবার উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, মানুষ ফসল করবি বাবাজি, মানুষ বসবাস করবি। নবী বলেন জমিনের এত বল হবে, ফসল এত বড় হবে। নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, জমিনের উর্বর ক্ষমতা এত বেড়ে যাবে। একটা গমের দানা দুনিয়ায় পাল্লা ওজন দিলে 5 কেজি ওজন হবে। মায়ের নবী বলেন এত বড় ডালিমের গাছের পাতা হবে, ডালিম গাছের পাতা এত বড় হবে, অনেকজন মানুষ ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। এত উর্বর ক্ষমতা বেড়ে যাবে জমিনের। বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ঈসা নবী বিদায় হয়ে যাবেন, ইমাম মাহদিও বিদায় হয়ে যাবেন। তারপর আরো ন্যায় পরায়ণ বাদশা আসবে, আর ন্যায় পরায়ণ বাদশা আসবেন। সব শেষে জাহজা নামক একজন বাদশা আসবেন। তারপরে বাবা জালিম বাদশা এসে যাবে, আবার জালিম বেঈমান বাদশা এসে যাবে, আবার জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, আবার জুলুম করবে রে বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, নবী বলেন একটা অগ্নি আগুনের চিকা বের হবে কিয়ামতের আগে। আগুন বের হবে, 3 দিক থেকে বের হবে। এক দিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। 3 দিক থেকে আগুন বের হবে। দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, খেরকুটা লাগে বাবাজি, লাকড়ি লাগে রে, কিন্তু এই আগুন জ্বালাতে কোনো কিছু লাগবে না। সকালবেলা আগুন স্টার্ট হবে, মানুষকে ফিলিস্তিনের দিকে দৌড়াবে, বিকালবেলা আগুনটা থামবে, মানুষ আবার ঘুমে পড়ে যাবে যে যেখানে আছি। সকাল হলে আবার দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিন নিয়ে আগুনটা নিভে যাবে। নবী বলেন কেউ আবার নিজ দেশে আসবে, কেউ আবার ফিলিস্তিন থেকে যাবে। আমার আল্লাহ এরপরে 40 দিন পরিমাণ একটা রাত বানাবে কিয়ামতের আগে। 40 দিন পরিমাণ একটা রাত বানাবি। বিকালবেলা পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে, কিন্তু পরের দিন আর সূর্য উঠবে না। কতদিন উঠবে না? 40 দিন পরিমাণ পর্যন্ত সূর্য উঠবে না।
40 দিন পরিমাণ সূর্য উঠবে না রে। 40 দিন পরে এর ভিতরে গরুর বাছুর কান্না করবি, ছাগলের বাচ্চা কান্না করবি, মানুষ কান্না করবে, হা কি হলো রে, রাত পোহাইতেছে না। নবীজি বলেন 40 দিন পরে সূর্য উঠে যাবে গো, তবে পূর্ব দিকে নয়, কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কোন দিকে হবে? পশ্চিম দিকে। যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেদিন বাবা তওবা কবুল হবে না রে, আর বাবা কালেমা পড়লে মুসলিম হতে পারবে না, আর ইমানদার হবে না। কারণ জানুনি সেদিন হয়ে যাবে প্রমাণ, না দেখি বিশ্বাস করছি আমরা হবে ইমান, এটার নাম ইমান। যেদিন দেখব উঠে গেছে পশ্চিম দিকে হবে প্রমাণ, এই জন্য হবে না আর ইমান, হবে না কি আর ইমানদার হবে না বাবাজি, আর তওবা কবুল হবে না রে। আমার আল্লাহ একটা গ্রাণযুক্ত বাতাস দিবেন, সুগ্রাণযুক্ত বাতাস মানুষের নাকে লেগে যাবে বাবাজি। যখন ইমানদারের নাকে লাগবে ইমানদার ধর করে মরে যাবে, ইমানদারের নাকে লাগা মারতো ইমানদার মরে যাবে, ইমানদার মরে যাবে, আর কোনো ইমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান। আল্লাহ বলবেন ইসরাফিল, ও ইসরাফিল, কোনো বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, আমার ইমানদারের জন্য পৃথিবী বানাইছি। আমার বান্দা বান্দি নাই, পৃথিবী আমি রাখবো না, কিয়ামত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আসমানটা ইমানদারের কারণে দাঁড়ায় আছে। ইমানদারের সম্মান কম না বেশি? কার কারণে দাঁড়ায় আছে? ইমানদারের কারণে। বিয়া বাড়িতে যদি 300 বরযাত্রী যায়, বিয়ে ফাঁস, মেট্রিক ফেল, জামাই না যায়, খাওয়ান দিব? যদি সাহেব আপনার জামাই মেট্রিক ফেল, আমরা 300 বিয়ে পাস আসছি, খাওয়ান দেন, কন্যার বাপ খাওয়ান দিব? খাবার দিবে না। কিন্তু মেট্রিক 8 ফেল জামাই গেলে জামাইরও দিব, 300 বিয়ে পাশও দিব, বাড়ির কুত্তা বিলয়ে খাইব কি না? কিন্তু কুকুর যখন জামাইয়ের দেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করে, যদি জানতো জামার উসিলায় খাইছে, আওয়াজ করতো না। কুকুর যেমন জানে না, আমার দেশের নাস্তিকরাও জানে না, যদি জানতো মুসলমানদের মারতো না। কথা কয় না? কারণ মুসলমানের কারণে তারা খেয়ে বেঁচে আছে, যেদিন ইমানদার থাকবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ আল্লাহ, অন্য হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলারও যদি একজন থাকে, ততদিন কিয়ামত হবে না। যেদিন কেউ বলার থাকবে না, আল্লাহ বলবেন ইসরাফিল, বাঁশি তুমি বাজায় দাও। ইসরাফিলের সিংহা কত বড় রে জানো রে? নবী বলেন আমি যেদিন মেরাজে গেছি, আসমানে গেছি, জিবরিল বলে নবীজি এটা ইসরাফিলের অফিস। নবীকে আমি দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি সালাম দিলাম, জবাব দেয় না, একবার দুবার তিনবার। নবী কই ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, তুমি ফু দিবা বাঁশির মধ্যে অপেক্ষা আছো রে। ইসরাফিল জানিয়ে রাখো, বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভাঙ্গে দেন, বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ঘর ভাঙ্গে না। ইসরাফিল, আমি আজকে আমার আল্লাহর বাড়ির মেহমান, আজকে তোমাকে বাড়ি ভাঙ্গার জন্য আল্লাহ হুকুম করবে না রে। প্রাণের বাবাজি নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জানো রে? নবী বলেন কারো হাতে যদি একটা টিকটিকি হারলের ডিম রাখা হয়, হাতটা অনেক বড়, তালো টিকটিকির ডিম অনেক ছোট। নবী বলেন দিনে নবী বলেন তামাম পৃথিবীটা বাবাজি ইসরাফিলের সিংহার হাতে টিকটিকি ডিমের মতন, আর ইসরাফিলের সিংহাটা হাতের তালুর মতন, হাতের তালুর মতন, আর তামাম পৃথিবীটা হারুলের ডিমের মতন। ইসরাফিল বাঁশি বাজাবে বাবাজি, প্রথমবারে যখন সিংহায় ফু দিবে 6 মাস পর্যন্ত আওয়াজ চলতে থাকবে, বিকট থেকে বিকট হবে, দ্বারা উপদ্বারা হবে বাবাজি। প্রথম শব্দ থেকে দ্বিতীয় আওয়াজ আরো বেশি আওয়াজ হবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে বাবাজি দৌড়াবে। নবী বলেন কেউ হাল চাষ করতে জমিনে যাবি, তার সেখানে কিয়ামত হয়ে যাবে। কেউ বাজারে ব্যবসা করতে যাবে, সেখানে কিয়ামত হয়ে যাবে। খরিদ করতে যাবে, সেখানে কিয়ামত হয়ে যাবে বাবাজি। অদুস্থ বুজুর্গরা নবীজি বলেন যখন বিকট শব্দ হবে, গাছগুলো উড়ে যাবে, পাহাড় উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন না?
নবীজি বলেন তার কুগলা বিক্ষিপ্ত ভাবে তাও দুনিয়ার মধ্যে পড়ে যাবে, ছুটি ছুটি সূর্যটা দুইটা বাঘ হয়ে পড়ে যাবে, চন্দ্রটা দুইটা বাঘ হয়ে পড়ে যাবে। দিনের নবী বলেন ভেঙ্গে যখন পড়ে যাবে তখন বাবাজি দোস্ত বুজুর্গরা মানুষ মিটিং করবে, কি করব দিশেহারা হইয়া সকল খোলা মাঠের মধ্যে চলে যাবে, খোলা ময়দানে মরু প্রান্তরে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন মানুষের চতুর্দিকে বাঘ ভাল্লুক বেড়া দুম্বা গরু ছাগল দাঁড়ায় যাবে, মানুষের মাথার কাছে পাখি এসে যাবে, জিন জাতি এসে যাবে। বাবাজি আল্লাহ বলবেন আজরাইল রে, আজরাইল তুমি সব পশু পাখির রূহ কবজ করো রে, জিন জাতির রূহ কবজ করো, মানব জাতির রূহ কবজ করো। আজরাইল যাইয়া পশু পাখির রূহ কবজ করবি, মানব জাতির রূহ কবজ করবি, বাবাজি জিন জাতির রূহ কবজ করবি, করিয়া বলবে আল্লাহ ও মালিক সবার রূহ কবজ করেছে, আমরা ফিরিস্তা আছি, তুমি আল্লাহ আছো। আল্লাহ বলবেন ইসরাফিল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল তুমি সব চারজন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে, সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ ও মালিক আমরা চারজন ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন আজরাইল তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো, তিনজনের রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ গো ও মালিক, আল্লাহ এবার তুমি আছো আর আমি আছি গো। আল্লাহ বলবেন আজরাইল তোমার পালা, তোমার পালা। আজরাইলকে বলবে তোমার এবার মরণের পালা। আজরাইল বলবে আল্লাহ আমি আগে যদি জানতাম আমার মরতে হবে, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না। আল্লাহ গো বাবার সামনে ছেলের রূহ কবজ করতাম না, মায়ের সামনে মেয়ের রূহ নিতাম না, ছেলের সামনে বাবার রূহ কবজ করতাম না। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত দুঃখ গো আল্লাহ, আমি যদি জানতাম পৃথিবীর কারো রূহ কবজ করতে যেতাম না। তখন বাবাজি আল্লাহ বলেন আজরাইল তুমি মরে যাও, আল্লাহর হুকুমটা তার জন্য মরণ বনে যাবে, সাথে সাথে আজরাইল মরে যাবে। আর জোরে কর বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে, সর্বশেষ যে লোকটা মরে যাবে, সর্বশেষ যে লোকটা মরে যাবে সে মাটির নিচে কত হাজার বছর থাকতে হবে জানেননি? সে বাবা সর্বশেষ যে মাটির নিচে ঢুকানো হবে সে বাবা 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না, ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে বাবাজি, প্রত্যেকটা মানুষের সিংহার ভিতরে আসন থাকবে, রূহ থাকবে রে। ও বাবাজি আমার আল্লাহ 40,000 বছর একসাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, একসাথে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবি, খাল বিল নদী নালা পুকুর পালাম সমুদ্র সব ভরাট করবি, মাটি এক সমান করবে, হাসরের মাঠ বানাবে এক সমান করবি, সমান করিয়া এক সমান করে বাবাজি হাসরের মাঠটা সমান করে ফেলবি। আমার আল্লাহ ওই বৃষ্টি দ্বারা মানুষের রূহ গঠন করবে, দেহ গঠন করবে রে। ইসরাফিল বানাবি, আবার বাবা সব ফেরেশতা বানাবি। আল্লাহ বলবেন ইসরাফিল এবার আমি হাসরের মাঠ কায়েম করে দিব, তুমি আবার সিংহায় ফু দিয়ে দাও। আরো জোরে বলি, ইসরাফিল বলবে ও মালিক আমি আবার সিংহায় যখন ফু দিব গো, আবার বিকট শব্দ হবে, আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিকট শব্দ শুনে রাগ করতে পারেন, গুসা করতে পারেন। আল্লাহ গো আপনার বন্ধুরে আগে রওজাত থেকে উঠান, আল্লাহ কবো জিবরিল যাও 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিবরে আমার সালাম জানাইবা আর মাকাম মাহমুদের দাওয়াতটা দিবারি। বাবাজি জিবরিল আমিন বলবেন ওগো আল্লাহ
ও মালিক, তামাম পৃথিবী সমতল হয়ে গেছি, আপনার বন্ধু রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর সামনে যাও, দেখবা নূরের বাতি জ্বলতেছে আমার নূরের নবীর রওজার উপর। এটা আমার নূরের নবীর রওজা। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবীর রওজার সামনে যাইয়া সালাম দিবি। নবী বলেন আমার রওজার মাটি সর্বপ্রথম ফেটে যাবে। রাসূলুল্লাহ বলেন আমি দাঁড়ায় যাব। তখন জিবরিল বলবে নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর মাকাম মাহমুদের দাওয়াত দিছে। জোরে কর। তখন প্রাণের বাবাজি দয়াল নবী ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে তাকে বলবে জিবরিল কোন মানুষ নাই রে, খালি দেখি, মনে হয় আমাকে সবার শেষে উঠাইছো, বিচার হয় আমার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে নবীজি, ও মায়ার নবী, আপনি উঠার আগে কোন নবী তার রওজার থেকে উঠে নাই গো, আপনাকে প্রথম উঠানো হয়েছে। জিবরিল তাকে দেখবি নবীর কাফন মুবারকে কাদা মাটি লেগে আছে, কাদা মাটি। বলবে নবীজি, ও মায়ার নবী, কাদা মাটি কেন গো, কাফনে কাদা মাটি কেন? নবীজি বলবেন জিবরিল উম্মতের জন্য দুনিয়ায় কান্না করেছি, যেদিন রওজায় আমি ঘুমাইছিলাম উম্মতের জন্য কান্না করতে করতে আমার রওজা মাটি কাদা হয়ে গেছে। ও মায়ার নবী, কাদা মাটি আমি পরিষ্কার করে দিব গো। কেন দিব জানুনি? হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার জন্য, আপনার কাফনে কাদা মাটি থাকলে হতে পারে না। নবীজি বলবেন জিবরিল রে, না না, আমি কাদা মাটি নি আল্লাহর দরবারে যাব রে, আল্লাহরে দেখাবো আমি আমার উম্মতের জন্য কত কান্না করছি, কত কান্না করেছি। বাবাজি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কেউ বাবাজি হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, কবর থেকে হাত কেটে দেওয়া হবে। কারা কারা জানুনি? তারা জুলমুতকুর হাসরের মাঠে উঠবে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার, জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত দুর্বলের প্রতি, ওইরকম জুলমুতকুরকে আল্লাহ হাত কেটে দেবে, পা কেটে দেবে, গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। যারা বেনামাজি তারা জানোয়ারের সুরত হয়ে যাবে হাসরের মাঠে। যারা সুদকুর তাদের পেট মিসুল জিবাল, পেট পাহাড়ের মতন হয়ে যাবে হাসরের মাঠে। ও বাবাজি, আরেক দল যারা মিথ্যাবাদী ব্যবসায়িক পাল্লায় কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো, হাসরের মাঠে তার মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, নারী ভুড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুড়িগুলা ঝুলে থাকবে, হেসড়ে যাবে। আরেক দলের বাবা শিকাল মরে গেলেন, কুকুর মরে গেলেন, যেমনি বাবা পচা দুর্গন্ধ বের হয় তাদের মুখের ভিতর থেকে এমনি দুর্গন্ধ বের হবে। বাহিরে ভালো মানুষ দেখা যাবে কিন্তু ভিতরে পচা গন্ধ হবে। তারা কারা? যারা বাহিরে ভালো মানুষ ছিল, ভিতরে পাপাচার, অন্যায়, অত্যাচার, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করত ফেরাউনের মতন। বাবাজি খেয়াল করি, আরেক দলের গরু জবাই করলি, গরু জবাই করলি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গরু জবাই করলি যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হতো, মাথা আলাদা হয় না, তেমনি আল্লাহ তারে জবাই করে দিব। তার বাবা মাথা আলাদা করবে না, কণ্ঠনালী কেটে দিবি। তারা কারণ যারা টাকা খেয়ে বিচার করত, মিথ্যা মিথ্যা বিচার করত, বাবাজি মানুষকে কান্দাইতো, অন্যায়ভাবে রায় দিত, মিথ্যাবাদী বিচারকের গলা জবাই করে দেওয়া হবে। আরেক দল বাবা জিহ্বা কেটে দেওয়া হবে। তারা কারা? যারা সত্য সাক্ষী গোপন করত, সত্য বলতে ভয় করত, সত্য বলতে ভয় করত। সত্য বলা ইমানদারের কাজ, সত্যের বিরোধিতা করা মুনাফিকের কাজ। ঠিক কিনা বলেন? এ বানের বাবাজি খেয়াল করেন, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আরেক দল বাবা হাসরের মাঠে উঠবি, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরবে, হাতের উপর চাপ দিয়ে বাবা হাসরের মাঠে পা আকাশের দিকে দিয়ে যাবে। আল্লাহ বললেন তারা হলো জিনাকুর, 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 হারাম কাজ করত। আরেক দল পেট আগুনে ভরপুর হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারারে?
জানুনি আল্লাহ বলবেন এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে, তাদের পেট আগুনে ভরপুর হয়ে গেছে। আরেক দল যক্কা রোগী হবে হাসরের মাঠে, কুষ্ঠরোগী হবে। তারা কারা? মা বাবার অবাধ্য বেয়াদব সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই, তারা যক্কা রোগী হবে, কুষ্ঠরোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হবে। দিনের নবী বলেন চেহারা কুচ্ছিত কালো হবে। তারা কারাম জানুনি? তারা হলো মদকুর, তারা বাবাকুর, ইয়াবাকুর, নেশাকুর। তারা বাবা হাসরের মাঠে দাঁড়াবে রে, তাদের বাবা দাঁত মহিষের মতন হবে। আরেক দল বাবা দিনে নবী বলেন আরেক দল নূরের চেহারা হবে, নূরের মিম্বরে দাঁড়াবে। বাবাজি নূরের মিম্বরে দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে দাঁড়াবে ভিআইপি। তারা অনেককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর জোরে কর। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, তবে বাবা কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা শুনিয়া বলেন নবীজি, ও মায়ের নবী, আমি আয়েশার বড় শরম লাগতেছি, যেদিন কারো বস্ত্র থাকবে না আমি আয়েশা কেমনে গো সেদিন দাঁড়াবো। নবী আয়েশা লজ্জাবোধ করিও না, সেদিন কারো দিকে কেউ তাকাইবার সময় পাবে না, নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াবে। এত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, মাঠে ধরবে না আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে ময়দানটাকে ডাবল প্রশস্ত করে দিবে। এরপরে এত মানুষ দাঁড়াবে, দিনে নবী বলেন পাহাড়ে গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায় এমনি মানুষ ঘন হয়ে উঠে, গাছ যেমন এমনি দাঁড়াবে। দুপারাক্তি যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা মানুষ পাবে না রে, নড়াচড়ার ক্ষমতা নাই রে। হাসরের মাঠে সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাতের মারের মতন টকবক টকবক করবে রে। মানুষ ঘামতে ঘামতে রে হাঁটু পর্যন্ত, কারো পানি কোমর পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে। গরম পানির মধ্যে কেউ সাঁতার কাটতে থাকবে। নবী বলেছেন ময়দানে হাসরের মাঠে দলে দলে দাঁড়াবে। নবীজি বলেন আমার হাসরের মাঠে মানুষ দলে দলে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি কত কাতার হবে গো? নবী আয়েশা হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে। কত কাতার? 120 কাতার হবে। আম্মা জান বলেন নবীজি, ও মায়ের নবী, আপনার উম্মত কত কাতার হবে? আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন আয়েশা, আমার উম্মত একাই রে 80 কাতার হবে, একাই 80 কাতার হবে রে। আম্মা জান আয়েশা গো, নবীজি গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? তারা আপনার উম্মত। কোন পরিচয় চিনবেন? তারা আপনার উম্মত। নবী বলেন আরে আয়েশা, 3টা পরিচয় আছে আমার উম্মতির, 3টা পরিচয়ের কারণে আমি আমার উম্মতকে চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি অসুবিধা হবে? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে অসুবিধা হবে না। নবী কা আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, দেখলি বোঝা যাবে এটা আমার উম্মত। আর জোরে ক। নবীজি বলেন আরেক দলের সামনে আমার উম্মতের মধ্যে অনেক শিশু সন্তান মরে গেছে, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করবে। যাদের শিশু বাচ্চা এলাকার মা বোনেরা যদি ইন্তেকাল করে ফেলে, আপনারা সবুর করবেন, পিতামাতা ধৈর্য ধারণ করবেন। নবী বলেছেন যে পিতামাতা সবুর করতে পারবে, ওই বাচ্চার উসিলায় পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করবি। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। নবীজি, আমি আয়েশার তো একটা বাচ্চা হলো না, একটা সন্তান যদি হয়ে মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম।
নবীজি গো, আমি আয়েশার একটা সন্তানও হলো না, সন্তান হয়ে যদি মরেও যেত নবী, আমার বাচ্চার উসিলা আমার জান্নাতটা হতো। নবী আয়েশা, কারো বাচ্চা হওয়ার পরে মরে গেলে ধৈর্য ধারণ করার কারণে জান্নাতে যাবি, আর তোমাকে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্য আর সবুরই জান্নাতে আমি রসুলের দরবারে তোমারে পৌঁছায়া দিবি। নবীজি বললেন, আয়েশা রে, আয়েশা, আমার উম্মতের শিশু বাচ্চারে, আমার উম্মতির শিশু বাচ্চারা বাবাজি যাদের সামনে নবী বলেন দৌড়াদৌড়ি করবে, হাসরের মাঠে যাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা হলো 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয়, নবী আমার উম্মতের আমল নামা হবে ডান হাতে, ডান হাতে আমল নামা হবে। যারা ডান হাতে আমল নামা তারা ডানপন্থী, যারা বাম হাতে আমল নামা বামপন্থী। হাসরের মাঠে দল হবে 3টা, এক দল হবে ডান পাশে আরশের, আরেক দল হবে আরশের বাম পাশে, আরেক দল ডানেও না বামেও না স্বতন্ত্র হবে, ডানেও না বামেও না স্বতন্ত্র। তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল হাসরের মাটি আর সে ডান দিকে হবে, তাদের নাকি বেশি বে বাবা, বদি কম। নবী বলেন তাদের আমল নামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। আর সে ডান দিকে জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। আরেক দল হবে বাম পাশে। নবী বলেন তাদের গুনাহ বেশি নেকি কম, তারা বাম হাতে আমল নামা হবে। আর সে বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল মিজানের পাল্লায় ওজন দিলে নেকি বদি সমান হবে, নেকি বদি সমান সমান হবে। নবী বলেন তাদেরকে আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে কি করবেন? জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি তাদেরকে বলা হবে আরাববাসী, যাদের নেকি বদি সমান সমান হবে। জান্নাতও দিবে না, আল্লাহ জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে ওই পাহাড়ে দাঁড় করায় দিবে। তারা আরাববাসী। এক নজরে তারা জান্নাত দেখবে, আর এক নজরে জাহান্নাম দেখবে। আল্লাহ এত দয়ালু, অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে জান্নাত দান করবি। আর জোরে আমার আল্লাহ হাসরের মাঠে 2 ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা 2 জন জাহান্নামে যাও। বাবাজি একজন দৌড় মারবে, আরেকজন আস্তে আস্তে যাবে। একজন দৌড় মারবে, আরেকজন আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে। আল্লাহ দুটাকে ফিরাবে। যেটা দৌড় মারছি তারে বলবে কেন রে দৌড় মারলি? সে বলবে আল্লাহ দুনিয়া তোমার কোনো হুকুম মানি নাই, কোনো হুকুম পালন করি নাই। আজকে যেহেতু সরাসরি হুকুম করেছ, নিয়ত করেছি আজকে হুকুম পালন করতে দেরি করব না, এই জন্য তো দৌড় মেরেছি হুকুমটা তামেল করার জন্য। আল্লাহ যেটা আস্তে আস্তে যাবে, গার বাঁকা করে আল্লাহর দিকে পিছনে তাকাবে। আল্লাহ বলবেন কেন রে বারবার গার বাঁকা করে তাকাইছ, এত আস্তে আস্তে গিয়েছো? সে বলবে আল্লাহ গো আমি ওয়াজে গিয়েছি, শুনেছি হুজুর বলেছিল তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দিরে ক্ষমা করে দাও। এই জন্য জাহান্নামে যাওয়ার পথ তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তোমার দিকে তাকাইছি, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবেন রে বান্দা বান্দি, আমার বান্দা জাহান্নামে যাওয়ার প্রতি আমার দয়ার কথা তোমরা ভুলো নাই, আমি ক্ষমা করে দিয়েছি, তোমাদের দুজনকে জান্নাতের মেহমান বানায় দিছি। সাল্লাল্লাহু আলাইহি জবান খুলে সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার প্রাণের বাবাজি, হাসরের মাঠ এমন জায়গা, বাবারে দেখলে ছেলে পলাইবি, ছেলেরে দেখলে বাবা পলাইবি, একজন আরেকজনের পরিচয় দিবে না বাবা। এমন ভয়াবহ হাসরের মাঠ, কেউ কারো পরিচয় দিবে না রে বাবাজি। সেদিন দয়াময় আল্লাহ যদি দয়া না করে, কেউ জান্নাতে যেতে পারবো না। নবীজি হাসরের মাঠে সেজদায় পড়ে যাবে, চিৎকার করে কান্না করবেন। বাবাজি, দুনিয়ার যত মানুষের কান্না আছে, এমনকি আদম নবীর 350 বছরের কান্নার পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নূরের নবীর হাসরের মাঠের কান্নার সমান হবে না। নবী সেদিন যে সেজদা করবেন, তামাম দুনিয়ার সবার সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার দিনের নবীর সেদিনের সেজদার সমান হবে না। নবী কান্না করবে, আল্লাহ ও মালিক, আমার উম্মতকে বাঁচাও। আমার আল্লাহ বাবাজি নবীকে মাকাম মাহমুদের দাওয়াত দিবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসির রুহুল মানিতি আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। কখন কুলে উঠাবেন? ছেলে কাঁদলে বাবা কুলে উঠায়, মা কুলে উঠায়, নাতি কাঁদলে দাদা উঠায়, দাদি উঠায়। বাবাজি আমার আল্লাহ কখন নবীকে উঠাবেন? নবী যখন কান্না করবেন, আল্লাহ কুদরতি কুলে উঠে বলে, হাবিব সুপারিশ করেন, আমি সুপারিশ গ্রহণ করব, যারে খুশি তারে নিয়ে আপনি জান্নাতে চলে যান। মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো এইভাবে, চেয়ার, আল্লাহ এক চেয়ারে বসবে, নবীকে আরেক চেয়ারে বসাবে। বাদিরানি বিচার শুরু হবে, আমার আল্লাহ কাহ্বার হবেন, হাসরের মাটি হুমকার দিবি, তরতর করে ময়দানে সবাই কাঁপবি। কিন্তু আমার নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, নবী এত রহমতের নবী, আল্লাহ যখন তাকাবেন, দুই বন্ধু একজন আরেকজনের তাকানো মারত, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। তখন নবীজি বলবেন, আল্লাহ বিচার শুরু হয়ে যাক, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। আল্লাহ বলবেন, ওগো দুস্থ আমার হাবিব, ওগো আমার হাবিব, আমি আমল নামা দেখবো না, আপনি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যাও। নবী বলবেন, আল্লাহ আমল নামা যদি না দেখেন, ভালো মন্দের পার্থক্য হবে না, আমল নামা দেখতে হবে। আল্লাহ বলবেন, ওগো দোস্ত, আমল নামা যদি দেখি আমার রাগ উঠে যাবে। আমি বলেছি রোজা রাখো, রাখে নাই, নামাজ পড়ে নাই, সুদ খেও না খেয়েছে, ঘুষ খেও না ঘুষ খেয়েছে, মিথ্যা মামলা করিও না মিথ্যা মামলা করেছে, ডিগবাজি আর সিটিংবাজি বাটপারি করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে। নবীজি বলবেন, আল্লাহ ও মালিক, আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না, তবে গো আল্লাহ একটা আমল নামা দেখাবো, যদি দেখে আপনার পছন্দ লাগে বাকিগুলা দেখাবো, একটা দেখি যদি আপনার পছন্দ না লাগে আর কোনো আমল নামা দেখাবো না, একটা দেখি পছন্দ হলে আরো দেখাবো। এমনি দিনে নবী একটা আমল নামা আল্লাহর হাতে দিয়ে দিবেন। আমার আল্লাহ দেখে দেখে বলবেন, আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার সেজদা এত সুন্দর, আমার বান্দার রুকু এত সুন্দর, আমার বান্দার জিকির এত সুন্দর, আমার বান্দার তাকওয়া এত সুন্দর। আমার আল্লাহ যারা আমল নামা দেখে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আরো আমল নামা দেখবেন। যারা আমল নামা দেখে বিচার কাজ শুরু হবে, তিনি হলেন নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। যারা আমল নামা দেখে আল্লাহ খুশি হয়, আর আমল নামা দেখবে। ও বাবাজি খেয়াল করেন ভালো করে রে, আল্লাহ বলবেন, বনি ইসরায়েলের 500 বছরের এক ব্যক্তি ইবাদত করেছে, তারে বলবেন, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম হাসরের মাটি। সে বলবে, আল্লাহ তোমার দয়ায় কেন যাব, আমার তো 500 বছরের নেকি আছে, আমি আমার নেকির দ্বারা জান্নাতে যাব। এমনি আল্লাহ বলবেন, এ ফিরিস্তা উল্টা পথে জাহান্নামের দিকে তারে হেসড়ে টানো। ফিরিস্তারা টানবে। নবী বলেন, জাহান্নামের কাছাকাছি গেলে জাহান্নামের গরম লাগবে,
পানির পিপাসা লাগবে। সে কান্না করে বলবে, ফেরেশতা রে, ফেরেশতা, পানির ব্যবস্থা করে দাও, পানির পিপাসা লেগেছে, মরে যাব রে। ফেরেশতারা বলবে, পানি দিতে পারি, একটা বিনিময় কি? তোমার 500 বছরের নেকি যদি দিয়ে দাও, পানি দিয়ে তোমার জীবন বাঁচায় দিব। সে বলবে, নেকি রাখিয়া লাভ নাই, রাখলে জীবন বাঁচবে না, নিয়ে নাও, আমাকে পানি দিয়ে দাও, আমি জীবন বাঁচাই। নেকি সব দিয়া আল্লাহর দরবারে ফেরেশতা আবার তাকে হাজির করবে। আল্লাহ বলবে, বান্দা বল কেমনে জান্নাতে যাইতে? তোর নেকি কই? নেকি দিয়া যাইবে নি? সে বলবে, আল্লাহ নেকি সব শেষ, তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না গো। আরো জোরে কর, মালিকের দয়া ছাড়া দেওয়া যাবে না রে। বাবাজি খেয়াল করেন, আরেক ব্যক্তি মিজানের পাল্লার কাছে ওজন দিবি, নেকি বদি ওজন দিতে তার একটা নেকি বাকি থাকবে। একটা নেকি দিয়ে দিলে তার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলবেন, জাহান্নামী হয়ে গেছে, সামান্য কম হলে দুজকি। তখন ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুতি নিবে। সে বলে, ও মালিক আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমি দেখবো হাসরের মাটি নিয়ে আমার একটা কেউ নেকি দেয়। আর জোরে কর, সে খুব, আল্লাহ অনুমতি দেন, আমি দেখবো আমার কেউ একটা নেকি দেয়। হাসরের মাঠে সে দৌড়াবে, নেকি নেকি। আত্মীয় কেউ পরিচয় দিবে না, মা বলাবে, বাপ বলাবে, কেউ পরিচয় দিবে না। ধরতে ধরতে ঘেমে যাবে, পেরেশান হয়ে যাবে। দেবে বাবাজি, একটা লোককে ফেরেশতারা বেরি বাগাইয়া শিকল লাগায় হেসকা টানতেছে, দুজকে ফেলে দিবে। তখন ওই দুজকি বলবে, আল্লাহর বান্দা, কি জন্য রে এইভাবে তুমি ধরতেছো, পেরেশান হইছো? তখন সে বলবে, তোমার কাছে বলে কোনো লাভ নাই, কত মানুষকে বলেছি কোনো লাভ হয় নাই। সে বলবে, বলে দেখো ফায়দা হতে পারে। ঠিক ওই মুহূর্তে ওই লোক বলবে, রে শুনে নাও, আমি নেকি করেছি, মিজানের পাল্লায় একটা নেকি আমার বাকি আছে। একটা নেকি যদি পাইতাম, হাসরের মাঠে আমি জান্নাতি হয়ে যেতাম। একটা নেকি না পাইয়া দুজকি হয়ে যেত। আগে যদি জানতাম কত নেকি করতাম, আগে যদি জানতাম বারবার সুবহান আল্লাহ, আল্লাহু আকবার বলে তাসবিহ পড়তাম। আগে যদি জানতাম আল্লাহর নামে জিকির বেশি বেশি করে করতাম। আজকে একটা নেকির জন্য ঘুরাইতেছি, কেউ আমাকে একটা নেকি ভিক্ষা দেয় না। সে বলবে, আল্লাহর বান্দা, আমার আর কোনো নেকি নাই, শুধু একটা নেকি আছে। তোমার একটা নেকি হলে জান্নাতি হয়ে যাবা, আর আমার একটা নেকি নিয়ে জীবনও জান্নাতে যেতে পারবো না। এই নেকি তাকা আর না তাকা এক কথা, রাখিয়া লাভ নাই, যাও, আমার একটা নেকি তোমারে আমি দান করে দিছি। একটা নেকি নিয়ে আল্লাহর কাছে বলবে, ও মালিক, ও আল্লাহ, ও প্রভু রব্বুল আলামিন, আমাকে নেকি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার ভিখারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি,
দয়া কর আমি দয়ার ভিখারি, মায়া কর আমি মায়ার ভিখারি। চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ওই লোক দিয়া বলবে প্রভু ও মালিক নাকি এনেছি। আল্লাহ বলবেন কে রে তোরে হাসরের মাঠে নেকি দিয়ে দিছে, কত বড় দয়ালু, হে কত বড় দয়ালু, তোরে নেকি দিয়ে দিছে ফেরেশতা, তারে ডাক দাও, জাহান্নামে না নিয়ে আল্লাহর দরবারে তারে হাজির করা হবে। আল্লাহ বলবেন তুই কত বড় দয়ালু রে, হাসরের মাঠে আমি দয়া করব, তুই আবার কেমন দয়া তোর মধ্যে আছে, তুই দয়া করে ফেলছ। সে বলবে আল্লাহ আমার কোন নেকি নাই, একটা নেকি ছাড়া গো, দেখলাম আমার নেকি ই নেকি দিয়া জীবনও জান্নাত যেতে পারবো না, ভাবলাম আমার নেকি দ্বারা যদি আমার একটা ভাইয়ের উপকার হয়, উপকার করি, এই জন্য ভাইকে দয়া করে দান করে দিছি।